এই আমাদের দ্বিতীয় ভিডিও শুরু হচ্ছে। এই মুহূর্তে আমরা এই রবি ঠাকুর এখানে কয়েকবার এসছিলেন। সেই স্মৃতি বিজড়িত একটি বাসস্থান, মৈত্রী দেবীর অনুরোধেই এখানে এসছিলেন উনি। কয়েকবার এসছিলেন তিনি এখানে, অনেক কবিতা গান এগুলো রচনা করেছেন। আপনারা দেখুন। আমরা এই মুহূর্তে একটু সচিনদার কাছে আবার যাব। এবার সচিনদা আমাদের একটু রেসিটেশন করে শোনাবে। সচিনদা শুরু করুন। কবিতা এখন মনে করতে হবে তো, তবে একটু পরে বলছি আমি। হ্যাঁ, সচিনদা আবার জানাচ্ছে যে আবার পরে বলবে। পরে বলছি আমি। ছোটবেলার একটা কবিতা বলি। হ্যাঁ বলুন বলুন বলুন, যা মনে। ছোটবেলার এখন ওই যে পড়েছিলাম আমরা ছোটবেলায় রবি ঠাকুরের কবিতাটা পড়েছিলাম, দুই চার লাইন বলি। হ্যাঁ বলুন। দাদার নাম কি? এখানে আসুন, এই দিকটা আসুন, বলুন বলুন। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। এইটুকুই থাকবো এখন, ধন্যবাদ। হ্যাঁ, আমরা এই মুহূর্তে জয়ন্ত রায়ের কাছে যাব। একটু গান শুনবো আমরা রবি ঠাকুরের। এই পালিয়ে যাচ্ছে জয়ন্ত, অসাধারণ গায়। একটু বিখ্যাত গায়করা একটুখানি এরকম বলে থাকে। আমরা একটু তোলা যাবে না, তুলুন মানে আমরা এবার জয়ন্তর কাছে যাচ্ছি, কিন্তু জয়ন্ত একটু হয় একটু বিখ্যাত গায়ক। আপনারা একটু বলুন জয়ন্তকে একটু গান করতে। এবার যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।